তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। কিরে তুই এখনো আমার প্রিয় তোমার খুঁজে পাস নাই? জলদি ওরে খোঁজ, ওরে আমি বিয়ে করবো, তাড়াতাড়ি খুঁজে বাইর করতে ওরে। আর শোন, ওর একটা ভিডিও তোর কিন্তু আমি পাঠাইছি, তুই এখনই দেখ। কি দেখছিস? শহরের সব থেকে সুন্দর মাইয়া ও। উস্তাদ, আপনার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে। মানে? এটা তো বেড়া আক্তার বেডি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এইটাই সত্য। আমি ছেলে রিদওয়ান ইসলাম। ভাই তুই পোলা মানলাম, কিন্তু এইগুলা কি? চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে। এগুলো এডিটিং করা যায় ভাই। ওর এই ভিডিওটা দেখলেই উত্তর পেয়ে যাবেন। এ মাসুম চেহারা দেখিয়া হালকাতে নিও না। আমি তো হালকাতে নিয়ে ক্র্যাশ খেয়ে পুরা ট্র্যাশ হয়ে গেছিলাম। হাসতে হাসতে তোমার হাসি কেড়ে নেবো। হাসি খুশি সব কেড়ে নিলি। তেরো ভাই বানা। কিসের রণবীর সিং এর দুরান্দার? আসল দুরান্দার তো এই ব্যাটার ছেলে। आंधी बन के आया हूँ मेरा हाथ এবার আসল কথায় আসি। এই বান্দার নাম রিদওয়ান, সে একটা পোলা। अखियों की सुन। আমি বিশ্বাস করি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে সারাদিন মেয়ে সেজে ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়ার জন্য। নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। তার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা শুধুমাত্র কথা বলবো তার ফাতরামি আর ফাইজলামি নিয়ে। তো চলিয়ে শুরু কর। এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার গ্রামের ইজ্জতটা রাখলো না। টাকায় থাকিয়েন না, মায়ায় পড়ে যাবেন। মানে মেয়ে সেজে সেজে শুধুমাত্র টিকটকে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য বিষয়টা এমন না, বান্দা মিউজিক ভিডিও করে। সাধারণ মানুষরা তো কিছু দেখে না, কিছু বোঝে না, কিছু জানে না, কিন্তু এর কো আর্টিস্ট যারা আছে এরা তো সব জানে, সব বুঝে, কিন্তু তারপরও এভাবে কিভাবে গেগিরি করে। भीगे होठ तेरे এখন সাধারণ মানুষের কাছে এই বান্দা যে ছেলে, এই বিষয়টা সহজে সে কখনো তুলে ধরতো না। আর এরা দেখলে কি বোঝার কোনো উপায় আছে যে এ ছেলে হইতে পারে? কিন্তু সত্য কখনো চাপা থাকে না। জনগণ আস্তে আস্তে বুঝতে পারলো এই বান্দা তো মেয়ে না। তখন সবাই ধরেই নিল এ হচ্ছে ট্রান্স উইমেন। সে কিন্তু ট্রান্সজেন্ডার। কিন্তু সকল কল্পনা জল্পনাকে উড়িয়ে দিয়ে সে নিজে প্রকাশ করলো সে একজন ছেলে। আমি কোনো ট্রান্সজেন্ডার নই, আমি সম্পূর্ণ ছেলে। আমি ছেলে রিদওয়ান ইসলাম। ছেলে হয়ে তুই মেয়েদের মতো এরকম নটাঙ্কিগিরি কেন করতি? আমি আমার মতো জন্ম নিছি কি কারো মনের মতো হওয়ার জন্য? যাই হোক, কট খাওয়ার পর একে তো রাজনীতি থেকে বহিষ্কার করা হয়। তারপর সে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে এবং সেখানে লেখে এগুলো ছিল তার সংস্কৃতি কর্ম। শিল্পের গলার ভিতরে টিভিতে ধরে রাখছে। এ কেমন অসুস্থ সাংস্কৃতিক চর্চা! কি দেখেন, তবে শেষমেশ সে তো নিজের দোষ স্বীকার করছে, সেই সাথে এসব থেকে বিরত থাকে এবং আরো সচেতন হওয়ারও বিষয়ে বলছে। নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চান তিনি। আশা করছে এই বিষয়টা খেয়াল রাখবেন, এরকম সেনসিটিভ বিষয় নিয়ে জাউরামি ফাতরামি করবে না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কি আপনি কি এখনো ক্রাশ খেয়ে বসে আছেন? বাদ দেন, বাদ দেন।